যখনই মুসলিম নিপীড়নের কথা ওঠে তখন চোখের সামনে ভেসে ওঠে ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা অন্যান্য পশ্চিমা নেতার চেহারা। কিন্তু বাস্তবতা আরও গভীর ও ভীতিকর। এরা কেবলই দৃশ্যমান পুতুল, যাদের পেছনে কাজ করে অদৃশ্য শক্তি। নম্র, ভদ্র, মুখোশ পরা কর্পোরেট সাম্রাজ্যের কর্মকর্তারা। যুদ্ধ বাঁধিয়ে মুনাফা করাই যাদের মূল উদ্দেশ্য। গাজায় 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি অভিযানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে এমন একটি মার্কিন কোম্পানি। এটি ধীরে ধীরে হয়ে উঠছে আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বিশ্ব রাজনীতির অদৃশ্য নিয়ন্ত্রক। চরম মুসলিম বিদ্বেষী এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য ইসলামী ব্যবস্থা ধূলিসাৎ করে পশ্চিমা সমাজ ব্যবস্থা চাপিয়ে দেওয়া। অনেক বিশ্লেষকরা মনে করছেন অদূর ভবিষ্যতে পুরো বিশ্ব, এমনকি খোদ যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে এই কোম্পানিটি। ফাহিম দেওয়ানের প্রতিবেদন, আরও জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। জে.আর.আর. টোকিনের বিশ্ববিখ্যাত ফ্যান্টাসি উপন্যাস দ্য লর্ড অব দ্য রিংসে একটি রহস্যময় জাদুর বল প্যালান্টির, যার মাধ্যমে দূরবর্তী যে কোনো স্থান দেখা যায়। শুধু দেখা যায় না, এই বল ব্যবহার করে মানুষের মনের ওপর প্রভাব ফেলে সত্যকে বিকৃত করে নিজের মতো পরিচালনাও করা যায়। এটি ছিল অশুভ শক্তির এক ভয়ঙ্কর অস্ত্র। আশ্চর্যের বিষয়, উপন্যাসের প্যালান্টির, যার সাথে মার্কিন প্যালান্টির টেকনোলজিসের এক অদ্ভুত মিল রয়েছে। 2003 সালে মুসলিম বিদ্বেষী অ্যালেক্স কার্প ও পিটার থিয়েল প্রতিষ্ঠা করেন এই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। তাদের উদ্দেশ্য ছিল মূলত আড়ি পেতে মানুষের গোপন কথা শোনা এবং তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করা। অনেকটা উপন্যাসের সেই বলের মতো সাধারণ নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিক, এমনকি রাষ্ট্রপ্রধান, কেউই এখন আর এর বাইরে নয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে মার্কিন এই কোম্পানি গোটা পৃথিবীর তথ্য নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে। প্যালান্টির এখন পর্যন্ত বিশ্বের 50টিরও বেশি দেশের সরকার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ, সিআইএ, এফবিআইএ, এনএসএ সহ বহু শক্তিশালী সংস্থার সঙ্গে কাজ করছে কোম্পানিটি। কেবল যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ, ভারত, অস্ট্রেলিয়া, জার্মানি, এমনকি নেটো এখন তাদের এআই নির্ভর প্রযুক্তি ব্যবহার করছে। ঠিক যেমনভাবে উপন্যাসে প্যালান্টির জাদুবল অন্ধকারের শক্তিকে সাহায্য করত, তেমনি বাস্তবের এই প্রযুক্তিও হয়ে উঠেছে আধুনিক দুনিয়ার অদৃশ্য শাসক, যার জন্য প্রশ্ন উঠছে, পৃথিবী আসলে চালাচ্ছে কারা? গাজায় চলমান যুদ্ধ থেকে শুরু করে সম্প্রতি ইরানে চালানো ইসরায়েলি হামলায় শীর্ষ কমান্ডার সহ বাঘা বাঘা পরমাণু বিজ্ঞানীদের হত্যার পেছনে মাস্টার মাইন্ড প্যালান্টিরের মতো প্রতিষ্ঠান। ইউক্রেন সরকার প্যালান্টিরের সফটওয়্যার ব্যবহার করে রুশ সেনাদের অবস্থান শনাক্ত করে ড্রোন হামলা চালাচ্ছে। যুদ্ধে প্রযুক্তির এমন ব্যাপক ব্যবহারে প্যালান্টির এখন একটি আধা সামরিক সফটওয়্যার সংস্থা হয়ে দাঁড়িয়েছে, যাকে বলা চলে প্রাইভেট গোয়েন্দা সাম্রাজ্য, যা ধীরে ধীরে রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে। সেই প্যালান্টিরের সিও অ্যালেক্স কার্প ফিলিস্তিন প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, গাজায় যে হামলা চালানো হচ্ছে তা পৃথিবীর জন্য ভালো, কারণ তিনি মনে করেন পৃথিবীর শাসন ক্ষমতা আমেরিকার হাতে থাকাটা নিরাপদ। অ্যালেক্স ইরাক যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের সব হত্যাযজ্ঞকে সঠিক বলে দাবি করেছেন। প্যালান্টিরের সহ প্রতিষ্ঠাতা পিটার থিয়েলের ভাবনা আরও এক কাঠি সরেস। এক সাক্ষাৎকারে তিনি ইসলামী শরিয়া আইন বাতিল চেয়ে মার্কিন গণতন্ত্র সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দাবিও তোলেন। সম্প্রতি ট্রাম্প এক নির্বাহী আদেশে অভিবাসীদের নজরদারির নামে মার্কিনীদের ওপর গুপ্তচর বৃত্তির দায়িত্ব দিয়েছে প্যালান্টিরকে। বিশ্লেষকরা বলছেন, প্যালান্টির এখন কেবল একটি কোম্পানি নয়, বরং এটি এক প্রকার ডিজিটাল শাসক, যার ফলে রাষ্ট্রগুলোর শাসন ক্ষমতা এখন প্যালান্টিরের অ্যালগরিদমের হাতে চলে যাচ্ছে। এমন দিন আর বেশি দূরে নয় যখন রাষ্ট্র ক্ষমতায় কে থাকবে না তা ঠিক করবে প্যালান্টিরের মতো প্রতিষ্ঠান, জনগণ নয়। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।